हमको ये बात नहीं समझ में आ रहा है कि मैं लड़का हूँ या लड़की। তুমি এগুলো কোনোটাই না, তুমি আস্তে একটা বোকা চোদা। এবার ছক্কাও বলতে পারো। মালটাকে দেখে তোমাদের মনে হচ্ছে না যে কোথায় যেন একটা দেখেছি? ছোট্টবেলায় দেখতাম যে কোনো বোতল বা চিনুক থেকে বেরিয়ে আসা কোনো জিন, কিন্তু না, তোমাদের হালকা একটু ভুল হচ্ছে। মালটাকে হালকা ওই রকম দেখতে হলে মালটা ওইটা না। দেখবে যারা যারা চান করতে গিয়ে শাওয়ার অন করলে গায়ে হালকা কয়েক ফোঁটা জল পড়লেই শরীর গরম হয়ে যাওয়ার পরে মেশিনটাকে হালকা করে নাড়ানোর পরে যে ফেদা বাইরে ফেলা হয়, সেগুলো থেকে প্রচুর স্ট্রাগল করে বাইরে আসা প্রাণীগুলোর মধ্যে হলো এ একটি। মালটা এখনো বুঝতে পারেনি যে মালটা আদৌ মেয়ে নাকি ছেলে। আরে লেওরা, মুততে গিয়ে কি দু হাতে দরকার পড়ে নাকি দু পায়ে, এটা খেয়াল করলেই বুঝতে পেরে যাবি। বেজে গেছে, একদম দুর্দান্ত বেজেছে। দু একদিন এই বাজনা সারাক্ষণ কানে বাজবে। না বন্ধুরা, তোমরাই বলো কি দরকার এরকম সব জায়গায় উঠে লাফালাফি করার? বরের বুকে উঠে লাফালাফি করে মানা যায়, মাল টপকে গেলে আরেকটা পাবে, কিন্তু যেভাবে এ শুরু করেছিল আরেকটু হলে নিজেই টপকে যেত। দেশের বেকারত্বের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সেরকম পাগলা চোদাদের কারবার সবকিছু বেড়ে গেছে। আজকে বসে আছি কৌশিকের উপর, এদিকে আবার খুব ভালোবাসি অভিজিৎকে, আবার বিয়ে করতে চাই সুমনকে, কিন্তু ভুলতে পারছি না শুভকে। আবার এদিকে গৌরব আর অয়ন মিলে খুব ফেলছে আমার উপর, কিন্তু আমি তো জানি আমি অবশেষে হবো আকাশী। এবারা সত্যি বলছি, কটা ছেলে ছিল, কার পরে কি ছিল সবকিছু গুলিয়ে গেছে, কিন্তু এবারা কি করে মনে রাখলো এর মন ওটা নাকি বারা হাওড়া স্টেশন, মানে লাইনের পর লাইন। আর আকাশকে বলছি ভাই তুই বেরিয়ে যায়, এর বেলা একটা মন না মধুবন। এই বনে ঠিক মতো ঘোরাঘুরি করে দেখবি যে আশেপাশে তোর মতো দু একটা থেকেই যাবে সারা জীবন। না বারা কি করে সম্ভব? না ছেলে হলে বলতাম যে হয়তো আলুর দোষ আছে, মালটাকে 12 ভাতারে বললেও ভুল করা হবে। এবার হাজার দুয়ারি হয়তো সব দরজা একসাথে খোলে না, কিন্তু এর নিজের সব দরজা খুলে বসে আছে।